পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার রামজীবনপুর সেখানে পৌরসভার কাজে বেনিয়মের অভিযোগ। অস্থায়ী ঠিকাদারকে দিয়ে রাস্তা নির্মাণ। রামজীবনপুরের ১ নম্বর ওয়ার্ডের ঘটনা। প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ বিজেপির। এত টাকার কাজ কোনো পার্মানেন্ট এসেই পৌরসভা থাকা সত্ত্বেও তাকে সুপারভিশন বা মনিটরিং এর দায়িত্ব দেওয়া হলো না। কাউন্সিলরের কাছে প্ল্যান এস্টিমেটের কপি চাইতে গেছি, বলছে আমাকে পৌরসভা থেকে কোনো প্ল্যান এস্টিমেটের কপি দেয় না। এজেন্সির কাছে কোনো প্ল্যান এস্টিমেটের কপি নাই। তো আমরা এমতো অবস্থায় বললাম কাজ বন্ধ থাকুক। এটা তো বড় ঘাবলা করার একটা জায়গা করেছে যে একটা পৌরসভার ক্যাজুয়াল কর্মীকে দিয়ে ২৪ লক্ষ টাকা ২৫ লক্ষ টাকার কাজে সুপারভিশন মনিটরিং হচ্ছে। চেয়ারম্যান সাহেব বাবু যেটা পাঠিয়েছেন ইঞ্জিনিয়াররা সব মানে দেখাশোনা করে আর করে সব মানে ব্যবস্থা করে দেবে। এবার সেটা আমাদের চেয়ারম্যান সাহেব ভালোভাবে বলতে পারবেন যে কিভাবে কি হচ্ছে। আর ওটা ঢালাই রাস্তা ছিল, সেটা আবার মেরামত করা হচ্ছে আর কি। না আপাতত তাহলে কাজ স্থগিত রয়েছে? হ্যাঁ, বন্ধ আছে এখন। ওরা বলছে যে ক্যাজুয়াল এসেই দেবব্রত যে নাকি আছে, কিন্তু শান্তনু গুছাইত হচ্ছে পার্মানেন্ট। শান্তনু গুছাইত আছে, তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেবব্রত আছে, কিন্তু ওরা মানছেনি। ওরা কাজ বন্ধ করতে বলছে, আমরা কাজ বন্ধ করে দিচ্ছি। পৌরসভায় যে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিলে তারপরে কাজ শুরু হবে। গ্রামে স্থায়ী শ্মশান ঘাট নেই। রোদে জলে দুর্ভোগের এক শেষ। তাই এবার চাঁদা তুলে স্থায়ী শ্মশান ঘাট তৈরি করলেন বাসিন্দারাই। সৌজন্যে দাসপুরের যোৎসাম গ্রাম। এই যে ইয়ং ছেলেদের যে উৎসাহ উদ্দীপনা, তাদের যে উৎসাহে আজকে চুল্লিটা বেড়েছে, পূর্ণতা পেয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এখানকার যোৎসাম গ্রামে এই প্রথম তৈরি হলো স্থায়ী শ্মশান ঘাট স্থানীয়দের উদ্যোগে। অনেকবার আমরা দরবার করেছি, আমাদের অনেকবার আশ্বাসন দিয়েছে যে সোজা করে দেবো, কিন্তু তবু আমরা কোনো সুরাহা পাইনি। সেই জন্য আজকে আমাদের গ্রামবাসী বৃন্দ এবং স্বর্ণকার বন্ধুরা যারা বাইরে থাকে তাদের উদ্যোগেই কিন্তু আজকে এই শ্মশানচুল্লিটা, শান্তিময়ী শ্মশানচুল্লিটা পূর্ণতা পেয়েছে। দাসপুর ১ নম্বর ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার যোৎসাম গ্রামে প্রায় ১,০০০ বাসিন্দা। এ গ্রামে এতদিন স্থায়ী শ্মশানঘাট ছিল না, তাই রোদে জলে দুর্ভোগের এক শেষ। বর্ষার সময় দুর্ভোগ আরো চরমে। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত অফিসে বারবার স্থায়ী শ্মশানঘাটের দাবি জানানো হয়েছে, তাতে লাভ হয়নি। শেষমেশ উদ্যোগ নেন গ্রামের বাসিন্দারাই। বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তোলেন, তারপর তৈরি করেন স্থায়ী শ্মশান, কাঠের চুল্লি। এর জন্য খরচ হয়েছে প্রায় ২.৫ লক্ষ টাকা। আমাদের গ্রামবাসী সবাই কিন্তু খুব খুশি। আমরা আশীর্বাদ করি বড়রা উন্নত মান আরো কিছু করতে পারে। শাসনকে বলা হয়েছে, শাসন তো কর্ণপাত করেনি, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। তখন যেমন আমরা চেষ্টা করি এবং কোটা পাই 15 ফিনান্সের টাকা থেকে বাঁচিয়ে প্রয়োজন ভিত্তিক করার চেষ্টা করছি। তবে গ্রামবাসীদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, কারণ শুধুমাত্র সরকারি উদ্যোগেই সমস্ত কাজ করা সম্ভব নয়। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।